সাময়িক বরখাস্তকালীন যে বেতন ভাতা প্রাপ্যতা এবং ক্ষতিপূরণ আসলে পূর্ণ হারে পাওয়া যায় কিনা সে বিষয় সম্পর্কে আজকে স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সাময়িক বরখাস্তের অর্থ হচ্ছে কোনো কর্মচারীকে সাময়িকভাবে কিছুদিনের জন্য সরকারি কার্য সম্পাদনে, দায়িত্ব পালনে, সরকারি ক্ষমতা প্রয়োগে বিরত রাখা এবং কতিপয় সরকারি সুবিধা প্রাপ্তির অধিকার হতে বঞ্চিত রাখা। সাময়িক বরখাস্তকালে প্রাপ্য কিছু সুবিধা হয়, আবার কিছু সুবিধা প্রাপ্য নয়। অনেক সময় দেখা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেতন ও ভাতা দিয়ে এরিয়ার পরিশোধ করলেও বকেয়া উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করতে চান না। মূলত এটি করার কোনো সুযোগ নেই। সকল প্রকার বকেয়া সাময়িক বরখাস্ত বাতিল হলে বা নির্দোষ সাব্যস্ত হলে তাকে পূর্ণ হারে প্রদান করতে হবে। সাময়িক বরখাস্তকালীন বা আমরা যে ডিসমিসাল পিরিয়ড, এই ডিসমিসাল পিরিয়ডে কী কী সুবিধা পাওয়া যায়? সংস্থাপন বিভাগের 1983 সালের যে আদেশ, সে আদেশ অনুযায়ী বরখাস্তকালীন প্রাপ্য সুবিধাদির মধ্যে রয়েছে, দেখুন আমরা সেগুলো জানব। বাংলাদেশ সার্ভিস রুলস প্রথম খণ্ডের বিধি 71 এবং ফান্ডামেন্টাল রুলস এর 53 বিধির অধীনে মূল বেতনের অর্ধ হারে খোরাকি ভাতা প্রাপ্য, অর্থাৎ মূল বেতনের অর্ধেক টাকা সে খাওয়া দাওয়া বাবদ প্রাপ্য, মানে খোরাকি ভাতা। এটি মূল বেতনের অর্ধাংশই মূলত। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে, সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে পূর্ণ হারে বাড়ি ভাড়া প্রাপ্য, অর্থাৎ বরখাস্ত থাকলে সে বাড়ি ভাড়া পাবে। সাময়িক বরখাস্তের পূর্বের হারে বাড়ি ভাড়া প্রদানের ভিত্তিতে সরু বাসভবনে বসবাস করতে পারবেন, বাসভবনে বসবাস করতে পারবেন। তার যদি বড় বাসা নেওয়া থাকে সে ছোট বাসা নিতে পারবে। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে পূর্ণ হারে চিকিৎসা ভাতাও কিন্তু উনি সাময়িক বরখাস্তকালীন হারে পাবেন, অর্থাৎ ওই সাময়িক বরখাস্ত থাকাকালীন সময় যে চিকিৎসা ভাতা সবাই পায় সেটি পাবেন। সাময়িক বরখাস্তের পূর্বে প্রাপ্য মহার্ঘ ভাতার অর্ধেক পাবেন, অর্থাৎ মহার্ঘ ভাতা থাকলে সেটিরও অর্ধেক পাবেন। মূল বেতনের অর্ধেক, আর বাড়ি ভাড়া পূর্ণ হারে পাবেন। উনি যে সরকারি বাসায় থাকলে সে বাসায় থাকবেন এবং চিকিৎসা ভাতা সে পাবেন। শিক্ষা ভাতা যদি থাকে শিক্ষা ভাতাও পেতে থাকবেন। তো দেখা যাচ্ছে উনি ক্ষতিপূরণ ভাতা, এখন এই যে ক্ষতিপূরণ ভাতা, অর্থাৎ তার যে সাময়িক বরখাস্ত হওয়ার ফলে ক্ষতি হলো, পরবর্তীতে সাময়িক বরখাস্ত যদি বাতিল হয়ে তার চাকরিকাল বহাল হয়, তিনি অর্থ মন্ত্রণালয়ের 1980 সালের একটি অফিস স্মারকের যে অর্ডার হয়েছে সে অর্ডার অনুযায়ী ক্ষতিপূরণ ভাতা পূর্ণ হারে প্রাপ্য। অনেকে বলেন পূর্ণ হারে পুরোপুরি পাবেন কেন? আসলে এই আদেশ বলেই তিনি পূর্ণ হারে পায়। উৎসব ভাতা কি পায় বকেয়া হিসেবে? হ্যাঁ, উৎসব ভাতা অর্থ মন্ত্রণালয়ের 1984 সালের যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি কর্মচারীগণ সাময়িক বরখাস্তের অব্যবহৃত, অর্থাৎ সাময়িক বরখাস্ত শুরু হওয়ার পূর্বে যে মূল বেতনের যে অংশ খোরাকি ভাতা হিসেবে প্রাপ্য হবেন, অর্থাৎ মূল বেতনের অর্ধেক টাকা যে খোরাকি ভাতা হিসেবে প্রাপ্য হচ্ছে, ওই টাকা সমানই উনি উৎসব ভাতা পাবেন। তো উৎসব ভাতার বকেয়া প্রাপ্যতা অর্থ বিভাগের 1985 সালে যে সাময়িক বরখাস্তকালীন সময়ের পূর্ববর্তী সময়ে কর্তব্য কর্মে রত হিসেবে গণ্য করিয়া তিনি বিধি মোতাবেক মোট বকেয়া বেতন ও ভাতা প্রদান করা হইলে সেই ক্ষেত্রে উৎসব ভাতা বকেয়া পাবেন। অর্থাৎ এই যে খোরাকি ভাতার অর্ধেক সে নিলেন, অর্ধেক রয়ে গেল সরকারি করে, সে অর্ধেকও তিনি আবার পরবর্তীতে যদি সাময়িক বরখাস্ত বাতিল হয় অথবা তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি প্রমাণিত না হয়, তাহলে কিন্তু তিনি উৎসব ভাতাও বকেয়া হিসেবে পাইবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে যে সকল সুবিধা প্রাপ্য না, এখন কথা হচ্ছে কোন কোন সুবিধা সাময়িক বরখাস্ত থাকলে পাওয়া যায় না। সেটি 1983 সালের যে আদেশ আছে সে আদেশ অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী প্রাপ্য। বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয় যাতায়াত ভাতা পাবেন না, অর্থাৎ উনি যদি সিটি অ্যালাউন্স পেতেন সে সিটি অ্যালাউন্স পাবেন না। ভ্রমণ ভাতা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো ভাতা পাবেন না, যদিও তাকে ওই সময় সরকারি কোনো আদেশই করা হবে না। আপ্যায়ন ভাতা থাকলে তার নামে বরাদ্দ সেটি পাবেন না। আসলে কর্মচারীদের জন্য বা নিচের লেভেলের কর্মকর্তাদের জন্য এই আপ্যায়ন ভাতা থাকে না। বাসায় টেলিফোন সুবিধা, কর্মচারীদের জন্য টেলিফোন সুবিধা থাকে না, যার কারণে কর্মচারীরা পাবে না। কর্মকর্তাদের ক্ষেত্রে বাসায় টেলিফোন সুবিধা বাতিল হয়ে যাবে যদি সাময়িক বরখাস্ত হয় কেউ।
বাসায় অর্ডারলি সুবিধা, কিছু অর্ডারলি সুবিধা থাকে অফিস আদেশের মাধ্যমে, সে সমস্ত সুবিধা পাবেন না। বাসায় পত্রিকা সুবিধা পাবেন না। আদেশের কপি আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে আদেশের কপিটা ডাউনলোড করে নিতে পারেন। এখন সাময়িক বরখাস্তের অনুবৃত্তিক্রমে বাধ্যতামূলক অবসর। সাময়িক বরখাস্ত যদি একাধিকবার হতে থাকেন, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985 এর বিধি 12 এর উপবিধি 1 অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশের পুনরাবৃত্তি বা অনুবৃত্তিক্রমে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সাময়িক বরখাস্তকাল ক্ষতিপূরণ, পেনশন, আনুতোষিক বা ভবিষ্যৎ তহবিলের সুবিধাদি প্রদানের ক্ষেত্রে গণনাযোগ্য হইবে না। সাময়িক বরখাস্তকাল আসলে এই যে পেনশন কাল যেটি গণনা হয় সেটির ক্ষেত্রেও আসবে না, আনুতোষিক হিসেবেও আসবে না, যে এত বছরের আনুতোষিক হিসেবে পাবে সেটিও আসবে না। যদি সাময়িক বরখাস্ত হওয়াকালীন সময় অভিযোগ প্রমাণিত হয়ে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় মূলত, পরবর্তীতে এই সমস্ত সুবিধা ওই এরিয়ার হিসেবে আসবে না। অর্থাৎ দেখা গেল একজন লোক 15 বছর চাকরি করছে, 5 বছর সে সাময়িক বরখাস্ত করেন, তাহলে এই যে 5 বছর, এই 5 বছর কিন্তু তার আসবে না। অর্থাৎ 10 বছর হিসেব করেই তার পেনশন, আনুতোষিক এবং এই যে ভবিষ্যৎ তহবিলের যে সুযোগ সুবিধা সেগুলো তাকে প্রদান করা হবে। সাময়িক বরখাস্তকৃত কর্মচারীকে ছুটি প্রদান। সাময়িক বরখাস্তকারী যে বরখাস্তকৃত যে কর্মচারী তাকে ছুটি প্রদান করা যাবে না। এটি বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট 1 এর বিধি 74 উল্লেখ আছে। ছুটিভোগ্যত অবস্থায় সাময়িক বরখাস্ত। ছুটিভোগ্যত কোনো কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হইলে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান তারিখ হইতে ছুটি বাতিল হয়ে যাবে। বিএসআর এর পার্ট 1 এর বিধি 74 এর 1 নং নোটে এই বিষয়ে বিস্তারিত পেয়ে যাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ের আরও বিস্তারিত তথ্য আমি ভিডিওর যে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। আর আপনার যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।